ওয়েলকাম ব্যাক টু শ্যামাপদ ম্যাথস ইউটিউব চ্যানেল। সুবীর দাস স্যারের অঙ্ক বইয়ের শতকরা চ্যাপ্টারের 1 থেকে 25 পর্যন্ত কোশ্চেনগুলো সমাধান করেছিলাম। ঠিক আছে, এই ভিডিওতে করব 26 থেকে 50 নম্বর কোশ্চেনগুলোর সমাধান। ঠিক আছে, 26 নম্বর কোশ্চেন দেখো, একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে ধরো যে 3 বছর আগে জনসংখ্যা ছিল এক্স। ঠিক আছে, 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি মানে কত হচ্ছে? 110%। 110% মানে 110/100। ঠিক আছে, তাহলে 3 বছর বলছে, তাহলে তাহলে 3 বার গুণ হবে। তাহলে কত হচ্ছে? 110/100 ইন্টু 110/100 সমান কত হচ্ছে? 7,986। তাহলে উপরে দুটো শূন্য কাটবো, তাহলে নিচের দুটো শূন্য কাটবো, তাহলে উপরে একটা শূন্য কাটবো, এখানে এখানে একটা শূন্য কাটবো। ঠিক আছে, তাহলে 11 কিউব কত হয়? 3,331। ঠিক আছে, এটাকে আবার যদি কাটি তাহলে কত দিয়ে কাটাবে? 6 দিয়ে। ঠিক আছে, 6 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? 6 × 6। ঠিক আছে, 318, 318 × 19, আর 6 × 6 আর 1 যোগ করলে কত হয়? 7। ঠিক আছে, আর এটা গুণ করলে কত হচ্ছে? 1,000। তাহলে এটা 6 এর সাথে গুণ হবে, তাহলে কত হচ্ছে? 1 সমান কত হচ্ছে? 6,000। তাহলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? 6,000। ঠিক আছে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 27 নম্বরের, একটি গ্রন্থাগারের বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4,800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে গ্রন্থাগারে মোট বই ধরো কত আছে? 100টি আছে। ঠিক আছে, তাহলে 100টির মধ্যে কত হচ্ছে? 40% ইংরেজি, তাহলে 40 ইংরেজি, 40 হচ্ছে তোমার ইংরেজির বইয়ের সংখ্যা। ঠিক আছে, তাহলে বাকি বইয়ের সংখ্যা কত হচ্ছে? বাকি বইয়ের সংখ্যা কত হচ্ছে? 60 হচ্ছে। ঠিক আছে, বাকি বইয়ের বইয়ের ঠিক আছে 40% হিন্দি। ঠিক আছে, 40% হিন্দি মানে কত হচ্ছে? 40/100 সমান কত হচ্ছে? 4,800। তাহলে কাটাকাটি করবো, উপরে দুটো শূন্য আর নিচে দুটো শূন্য কেটে দেবো। তাহলে কত হচ্ছে? 4 × 24, 24 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 24 × 2 = 48। তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে? 200। তাহলে 100 ইউনিটের মান কত হবে? 200, আর এখানে দুটো শূন্য, তাহলে কত হচ্ছে? 20,000। ঠিক আছে, মোট বইয়ের সংখ্যা কত? তাহলে 20,000। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 28 নম্বরের, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো? ঠিক আছে, তাহলে দ্রব্যের মূল্য ধরো 100। ঠিক আছে, 100 মধ্যে কত হচ্ছে? 15% বৃদ্ধি হচ্ছে, তাহলে এখন কত হলো? 115 হলো। ঠিক আছে, আর বিক্রয় কত? 20% কমে গেল। ঠিক আছে, 20% কমে গেল, তাহলে কত থাকছে? 80%। ঠিক আছে, 80% মানে কত হচ্ছে? 80/100। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দেবো, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 × 2 = 8, এটা কাটলে কত হচ্ছে? 5 × 2 = 10। 5 দিয়ে 115কে যদি কাটি তাহলে কত হচ্ছে? 5 × 23 = 115। ঠিক আছে, তাহলে 4 × 23 = কত হয়? 92। তাহলে আগে কত ছিল? 100, এখন কত হলো? 92। তাহলে কত কমলো? ঠিক আছে, -8। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 8% ক্ষতি হচ্ছে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার এটাকে যদি সাকসেসিভ মেথডে করি তাহলে কেমন ভাবে করবো? বৃদ্ধি হচ্ছে মানে কত হচ্ছে? +15, হ্রাস হচ্ছে কমছে মানে কত হচ্ছে? -20। ঠিক আছে, যেহেতু সাইন আলাদা আছে তাহলে এখানে সাইন আলাদা হবে। তাহলে 15 × 20/100। তাহলে কাটাকাটি করবো, শূন্য শূন্য, এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 × 2 = 10, এটা কাটলে কত হচ্ছে? 3 × 5 = 15, এটা মাইনাস করলে কত হচ্ছে? -5। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? -5 আর -3 যোগ করলে কত হয়? -8। ঠিক আছে, -8, তাহলে কত হচ্ছে? -8%। ঠিক আছে, তাহলে 8% ক্ষতি হচ্ছে। 29 নম্বরের, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায় কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারের কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল? ঠিক আছে, তাহলে কেরোসিনের মূল্য ধরো কত? 100। ঠিক আছে, 100-র মধ্যে কত? 30% বৃদ্ধি হচ্ছে, তাহলে কত হলো? এখন 130 হয়ে গেল কেরোসিনের মূল্য। ঠিক আছে, তাহলে খরচ কত বাড়ছে? খরচ 4% বাড়ছে। ঠিক আছে, 4% বাড়ছে মানে কত হলো? এখন 104 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত কমলো? ঠিক আছে, কত কমলো? কমলো 26 কমলো। ঠিক আছে, 26 কমলো। ঠিক আছে, কোথার থেকে? মূল্য থেকে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 130 হবে এখানে। ঠিক আছে, 130 থেকে কমছে, আর পার্সেন্টেজের জন্য 100 হবে এখানে। তাহলে কাটাকাটি করলে একটা শূন্য কাটবে, এটাকে যদি কাটলে তাহলে কত হচ্ছে? 23 × 2 = 26, তাহলে গুণ করলে কত হচ্ছে? 20%। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 30 নম্বরের, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকায় 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? ঠিক আছে, তার বেতন ধরো 100। ঠিক আছে, বেতনের 5% কর দিচ্ছে। ঠিক আছে, তাহলে বেঁচে থাকছে কত?
এখন 95 বেঁচে থাকলো, ঠিক আছে, 100-র মধ্যে 95 বেঁচে থাকলো। আচ্ছা, 95% খরচ করছে, তাহলে বেঁচে থাকছে কত? 5%। 5% মানে কত হচ্ছে? 5/100। এটার সমান সমান কত হচ্ছে? 114, ঠিক আছে। তাহলে দেখো 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 একে 5, 5 কুড়ি 100। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 19 95, ঠিক আছে, 4 5 20, ঠিক আছে। 19 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে? 6 19 114, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে? এই 4টা এখানে গিয়ে 6 এর সাথে গুণ হবে, তাহলে কত হচ্ছে? 4 ছক 24। তাহলে 100 ইউনিটের মান কত হচ্ছে? 24 আর দুটো শূন্য, তাহলে কত হচ্ছে? 2400, ঠিক আছে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 31 নম্বরের, এক ব্যক্তির বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে, ঠিক আছে। তাহলে বর্তমান বেতন কত হচ্ছে? 10,000 টাকা, ঠিক আছে। 10% বৃদ্ধি হচ্ছে মানে কত হচ্ছে? 110%। 110% মানে 110/100। 20% বৃদ্ধি হচ্ছে, 20% বৃদ্ধি হচ্ছে মানে কত হচ্ছে? 120%। 120% মানে কত হচ্ছে? 120/100, ঠিক আছে। আর 30% বৃদ্ধি হচ্ছে, 30% বৃদ্ধি হচ্ছে মানে কত হচ্ছে? 130%। 130% মানে 130/100, ঠিক আছে। তাহলে এখানে 4টা শূন্য, এখানে দুটো শূন্য, আর এখানে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দুটো শূন্য কাটবো, আর এখানে উপরের দুটো শূন্য কাটবো, ঠিক আছে। এটা গুণ করলে কত হয়? 11 12 গুণ করলে 132, ঠিক আছে, 132। তাহলে গুণ করলে কত হচ্ছে? শূন্য, 13 দুগুণে 26, 3 তিরাং 39, আর 2 যোগ করলে কত হয়? 41, 13 কে 13, আর 4 যোগ করলে কত হয়? 17, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 17,160, ঠিক আছে, টাকা। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 32 নম্বরের, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে 5,04,000 টাকা হলো। প্রথমে গাড়িটির দাম কত ছিল, ঠিক আছে। তাহলে প্রথমে গাড়িটির দাম ছিল ধরো এক্স ছিল, ঠিক আছে, এক্স টাকা, ঠিক আছে। এবার 10% কমছে, ঠিক আছে, 10% কমছে মানে বেঁচে থাকছে কত? 90%, ঠিক আছে। 90% মানে 90/100। 20% কমছে মানে বেঁচে থাকছে কত? 80%। 80% মানে কত হচ্ছে? 80/100। 30% কমছে, 30% কমছে মানে বেঁচে থাকছে কত? 70%। 70% মানে 70/100, সমান সমান কত হচ্ছে? 5,04,000, ঠিক আছে। এবার কাটাকাটি করব, ঠিক আছে। এখানে 3টে শূন্য কেটে দিলাম উপরে, আর এখানে 3টে শূন্য কাটবো, ঠিক আছে, 3টে শূন্য কেটে দিলাম। তাহলে 7 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে? ঠিক আছে, 7 7 49, 7, আচ্ছা, 7 7 49, 7 দুগুণে 14, আর 3টে শূন্য, ঠিক আছে। এবার 8 নাম 72, ঠিক আছে, 8 নাম 72 মানে কেটে দিলে কত হচ্ছে? তাহলে 1,000, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? তাহলে 1,000, তাহলে উপরে 1,000 হলো, গুণ করলে তাহলে এবার এটার সাথে গুণ হবে, 1,000-এর সাথে গুণ হবে। তাহলে এক এক সমান কত হচ্ছে? 1,000, ঠিক আছে। আর এখানে 1,000 মানে 3টে শূন্য, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 10 লক্ষ টাকা, ঠিক আছে। গাড়িটির দাম কত হচ্ছে? 10 লক্ষ টাকা। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 33 নম্বরের, একটি শহরের লোকসংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6% কমে গেল। প্রাথমিক লোকসংখ্যা 1,25,000 হলে 3 বছর পর লোকসংখ্যা কত হবে, ঠিক আছে। তাহলে প্রাথমিক লোকসংখ্যা কত হচ্ছে? 1,25,000, ঠিক আছে। 3 বছর পর লোকসংখ্যা কত হবে, ঠিক আছে। 2% কমছে মানে বেঁচে থাকছে কত? 98%। 98% মানে 98/100। 4% কমছে মানে বেঁচে থাকছে কত? 96%। 96% মানে কত হচ্ছে? 96/100। 6% কমছে মানে বেঁচে থাকছে কত? 94%। 94% মানে কত হচ্ছে? 94/100, ঠিক আছে। তাহলে এখানে 3টে শূন্য, আর এখানে 3টে শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এটা যদি 25 দিয়ে কাটি তাহলে 5 5-এ 5 25 125, 4 25 100, ঠিক আছে। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 দুগুণে 10। এটা যদি কাটি 96, তাহলে কত হচ্ছে? 48 দুগুণে 96, ঠিক আছে। এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 4 বারাং 48। আচ্ছা, এবার 98 আর
94 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 4 8 32, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 4 নাম 36, 8 নাম 72, ঠিক আছে। 36 আর 72 যোগ করলে কত হয় 108। 108-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে 108, তো 108, 108-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে 111। তাহলে 11-র 1, ঠিক আছে। 111-র 1 থাকলো, হাতে থাকলো 1, ঠিক আছে। সরি, হাতে থাকলো 11। তাহলে কত হচ্ছে 9 নাম 81, 81 আর 11 যোগ করলে কত হচ্ছে 92। এটার সাথে 12 গুণ করলে কত হচ্ছে 12 দুগুণে 24-এর 4, 12কে 12 আর 2 কত হচ্ছে 14, হাতে থাকলো 1, ঠিক আছে। হাতে থাকলো 1, 12 দুগুণে 24, ঠিক আছে। 24 আর 1 যোগ করলে কত হচ্ছে 25, হাতে থাকলো 1, 9 বারাং 108 আর 2 যোগ করলে কত হচ্ছে 110, ঠিক আছে। তাহলে 1,10,000 অযুত লক্ষ 1,10,544, ঠিক আছে, জন। তাহলে কত হচ্ছে অপশন বি হবে রাইট অ্যান্সার। 34 নম্বরের, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসারে খরচ করেন। তার সঞ্চয় 3,600 টাকা হলে বেতন কত টাকা, ঠিক আছে। তাহলে তার বেতন ধরো কত 100, ঠিক আছে। 100 20% ভাড়া দিচ্ছে মানে বেঁচে থাকছে কত 80 টাকা, ঠিক আছে। 70% খরচ করছে তাহলে বেঁচে থাকছে কত, ঠিক আছে, বেঁচে থাকছে কত 30%। 30% মানে কত হচ্ছে 30/100, এটার সমান সমান কত হচ্ছে 3,600। তাহলে এবার কাটাকাটি করলে কত হচ্ছে, এখানে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে যাবে, ঠিক আছে। 3 8 24, আচ্ছা এটা এরকম নয়, আগে 3 দিয়ে একবার কাটো, ঠিক আছে। 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 বারাং 36, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে কাটলাম, 8 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 8 একে 8, ঠিক আছে, আর 5 8 40, তাহলে কত হচ্ছে 150, ঠিক আছে। 1 ইউনিটের মান কত হচ্ছে 150, তাহলে 100 ইউনিটের মান কত হবে, ঠিক আছে। 150 গুণিত 100 মানে কত হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 35 নম্বরের, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 40% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে। মোট ভোটার সংখ্যা কত, ঠিক আছে। তাহলে মোট ভোটার সংখ্যা ধরো 100x, ঠিক আছে, 100x। আচ্ছা যে জয়ী হয়েছে সে কত পাচ্ছে 60%, 60% মানে কত পেয়েছে 100-র মধ্যে 60x, 60, 100x এর মধ্যে 60x পেল, ঠিক আছে। তাহলে যে হেরেছে সে কত পাচ্ছে, ঠিক আছে, সে পাচ্ছে তোমার 40%, 40% মানে কত হচ্ছে 40x। তাহলে এই দুটোর পার্থক্য কত হচ্ছে 20x, এই 20x এর সমান সমান হচ্ছে 5,000, ঠিক আছে, 5,000। তাহলে এক সমান কত হচ্ছে, ঠিক আছে, 25 দুগুণে 50, তাহলে কত এক সমান কত হচ্ছে 250। তাহলে 100 এক সমান কত হবে, ঠিক আছে, 250, আর এখানে দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 25,000 ভোটার সংখ্যা, ঠিক আছে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 36 নম্বরের, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদান বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত, ঠিক আছে। তাহলে মোট ভোটার ধরো 100x, ঠিক আছে, মোট ভোটার কত হচ্ছে 100x, ঠিক আছে। আচ্ছা 100x এর মধ্যে 25% ভোট দান করছে, তাহলে বেঁচে থাকছে কত 75%, 75% মানে কত হচ্ছে 75x হচ্ছে, ঠিক আছে। এবার 75x এর মধ্যে 2% ভোট দিচ্ছে নাই, ঠিক আছে, 2% ভোট বাতিল হলো, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট ভোট দিচ্ছে 98% ভোট দিচ্ছে, ঠিক আছে। এবার 98%-এর 75% ভোট দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 98%-এ 75% ভোট পেয়েছেন, ঠিক আছে, 75% ভোট পেয়েছেন, ঠিক আছে।
তাহলে 75x ইন্টু 98% ইন্টু, ঠিক আছে, 75% সমান সমান কত হচ্ছে 9261। ঠিক আছে, তাহলে এটা যদি কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে 3 পঁচিশাং 75, 4 পঁচিশাং 100, এটা কাটলে কত হচ্ছে 3 পঁচিশাং 75, 4 পঁচিশাং 100। ঠিক আছে, তাহলে এটা যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 49 দুগুণে 98, এটা কাটলে কত হচ্ছে 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 3 পৃষ্ঠা 9। ঠিক আছে, 9 দিয়ে যদি এটা কাটি তাহলে কত হচ্ছে 9 একে 9, শূন্য, 9 দুগুণে 18। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলো কত 8, 8 মানে 81, তাহলে কত হচ্ছে 9 নাম 81। ঠিক আছে, এবার 49 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 49 দুগুণে 98। ঠিক আছে, 49 দুগুণে 98, তাহলে বেঁচে থাকলো কত 4। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 49 থেকে 49, তাহলে 1 সমান সমান কত হচ্ছে 21 গুণিত 2 দুগুণে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 1 সমান কত হচ্ছে 8, আর 8 দুগুণে 16 মানে 168। ঠিক আছে, তাহলে 101 সমান কত হচ্ছে 168 আর দুটো শূন্য। ঠিক আছে, তাহলে মোট ভোটার সংখ্যা কত 16,800। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। 37 নম্বরের, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বর জন্য ফেল করলো। ঠিক আছে, আচ্ছা 30% যখন নাম্বার পাচ্ছে তখন কত 15 নম্বরের জন্য ফেল করছে। ঠিক আছে, আর মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পাচ্ছে। ঠিক আছে, মোহন যখন 40% নম্বর পাচ্ছে তখন কত 5 নাম্বার থেকে 35 নাম্বার বেশি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফেলের, এটা হচ্ছে পাসের। তাহলে 40% মাইনাস 30% সমান সমান কত হবে 35। আর এটা কি হবে, যেহেতু ফেল করছে তাহলে পাস করার জন্য কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে এখানে যোগ হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 15 যোগ করছি, তাহলে কত হচ্ছে 10% সমান কত হচ্ছে, এটা যোগ করলে কত হচ্ছে 50। ঠিক আছে, তাহলে 1% সমান কত হচ্ছে, 1% সমান কত হচ্ছে 5। ঠিক আছে, 1% সমান কত হচ্ছে 5, তাহলে 30% সমান কত হচ্ছে, তাহলে কত হচ্ছে 3 5 15 মানে 150। ঠিক আছে, তাহলে 5 নম্বর পেতে গেলে এবার কি করব, যেহেতু 5 নম্বর থেকে, ঠিক আছে, 15 নম্বর কম পাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার কি করব 5 নম্বর পেতে 15 15 যোগ করব। ঠিক আছে, 5 নম্বর পেতে 15 যোগ করব, তাহলে যোগ করলে কত হচ্ছে 165, তাহলে 5 নম্বর কত হচ্ছে 165। তাহলে মোট নাম্বার কত হবে, মোট নাম্বার কত হচ্ছে, তাহলে 100% সমান কত হচ্ছে 500, তাহলে মোট নাম্বার কত হচ্ছে 500। ঠিক আছে, তাহলে 5 নম্বর কত হচ্ছে তাহলে, ঠিক আছে, 5 করছে 5 নম্বর কত হচ্ছে 165। ঠিক আছে, মোট নম্বর কত হচ্ছে 500, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এটা যদি 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 3 5 15, 3 5 15। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 33%। ঠিক আছে, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। 28 নম্বরের, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপরে 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? ঠিক আছে, তার প্রাথমিক বেতন ধরো কত 100। ঠিক আছে, 100। ঠিক আছে, 100, তার বেতন হচ্ছে তো কত 100। ঠিক আছে, 10% বাড়ছে মানে এখন কত হয়ে গেল, 100 থেকে 10% বাড়ছে মানে এখন কত হয়ে গেল 110 হয়ে গেল। 5% কমছে, 5% কমছে মানে বেঁচে থাকছে কত, ঠিক আছে, 95%। সমান সমান কত হচ্ছে 20,900। ঠিক আছে, তাহলে দেখো একটা শূন্য কাটবো এখানে, এটা যদি 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 5 19 95, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 দুগুণে 10, তাহলে 11 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে 11 কে 11, 9 11 99। ঠিক আছে, তাহলে দুটো শূন্য থাকছে আবার, আর 19 দিয়ে কাটলে কত হচ্ছে 19 কে 19, তাহলে কত হলো 100। ঠিক আছে, তাহলে 1 ইউনিট সমান কত হবে, এই দুইটা 100-র সাথে গুণবে, তাহলে কত হচ্ছে 1 ইউনিট সমান কত হচ্ছে 200। ঠিক আছে,
তাহলে 100 ইউনিট সমান কত হবে? ঠিক আছে, 200 গুণিত 100, তাহলে কত হচ্ছে? 20,000 টাকা। ঠিক আছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 39 নম্বরের, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000। 6 বছর পর জনসংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে 2 বছরে বৃদ্ধি কত হচ্ছে? 2 বছরে বৃদ্ধি কত হচ্ছে? 18,000 মাইনাস 12,000, 12,000। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 6,000। ঠিক আছে, দু বছরে বৃদ্ধি কত হচ্ছে? 6,000। ঠিক আছে, তাহলে 1 বছরে বৃদ্ধি কত হচ্ছে? তাহলে 6,000, 2 দিয়ে 6,000কে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 3,000। ঠিক আছে, 3,000 1 বছরে বৃদ্ধি কত হচ্ছে? তাহলে 3,000। তাহলে 6 বছরে বৃদ্ধি কত হবে? তাহলে গুণ করব, 3,000 সাথে 6 গুণ করব, তাহলে কত হচ্ছে? 318, মানে 18,000 হলো। ঠিক আছে, এটা হচ্ছে ছ বছরের, ঠিক আছে, জনসংখ্যা। ঠিক আছে, 6 বছর পরে তাহলে জনসংখ্যা কত হবে? তাহলে বর্তমান জনসংখ্যা যেটা ছিল সেটা আবার 18,000 সাথে যোগ করব, তাহলে যোগ করলে কত? 12,000 যোগ করছি। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে? তাহলে 30,000। ঠিক আছে, 30,000। তাহলে 6 বছর পরে জনসংখ্যা কত হবে? 30,000। ঠিক আছে, জন। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 40 নম্বরের, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? ঠিক আছে, তাহলে ধরো যে মোট ছাত্রছাত্রী কত আছে? 100 আছে। ঠিক আছে, 100 আছে, তাহলে ছাত্র কত হবে তাহলে? ঠিক আছে, 100-র মধ্যে, ঠিক আছে, কত হবে? ছাত্রর অনুপাতটা কত হচ্ছে? 2, আর মোট কত হচ্ছে? ছাত্রছাত্রীর অনুপাত কত হচ্ছে? 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 5 কুড়িয়াংশ, তাহলে কত হচ্ছে? 20 দুগুণে 40। তাহলে ছাত্র সংখ্যা কত হচ্ছে? 40। তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে? ঠিক আছে, ছাত্রীর সংখ্যা কত হবে? ছাত্রীর সংখ্যা হবে 100 মাইনাস 40, তাহলে কত হচ্ছে? ছাত্রীর সংখ্যা 60। ঠিক আছে, এবার 20% ছাত্র প্রাপ্তবয়স যদি হয়, ঠিক আছে, 20% ছাত্র যদি প্রাপ্তবয়স হয়, তাহলে অপ্রাপ্ত বয়স কত হচ্ছে? 80%। ঠিক আছে, 80% মানে কত হচ্ছে? 80/100। তাহলে কাটাকাটি করব, এখানে নিচের দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে দেব, তাহলে কত হচ্ছে? 4 8 32। ঠিক আছে, আচ্ছা। 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক যদি হয়, তাহলে অপ্রাপ্ত বয়স্ক কত হচ্ছে তাহলে? ঠিক আছে, 70%। 70% মানে কত হচ্ছে? 70/100। তাহলে নিচের দুটো শূন্য কাটবো, উপরে দুটো শূন্য কাটবো, তাহলে গুণ করলে কত হচ্ছে? 6 7 42। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 2 আর 2 4, 4 আর 3 7, তাহলে কত হচ্ছে? 74%। ঠিক আছে, ছাত্রছাত্রীর সংখ্যার হার। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 41 নম্বরের, এ এর আয় বি এর আয় থেকে 10% কম এবং বি এর আয় সি এর আয় থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? ঠিক আছে, তাহলে সি এর আয় কত হচ্ছে? সি এর আয় হচ্ছে তোমার 200 টাকা। ঠিক আছে, তাহলে বি এর আয় কত হবে? ঠিক আছে, বি এর কত আছে? বি এর আয় হচ্ছে সি এর আয় থেকে 20% কম। ঠিক আছে, তাহলে 20% কম মানে কত হচ্ছে? 80%। ঠিক আছে, 80% মানে 80/100। তাহলে দেখো, দুটো শূন্য কাটবো নিচের, এখানে দুটো শূন্য কেটে দিলাম উপরে, তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16, মানে 160 হলো বি এর আয়। ঠিক আছে, এবার এ এর আয় তাহলে কত হচ্ছে? ঠিক আছে, এ এর আয় কত হচ্ছে? বি এর আয় থেকে 10% কম। ঠিক আছে, বি এর আয় থেকে 10% কম, তাহলে বি এর আয় কত হচ্ছে? 160, আর 10% কম মানে কত হচ্ছে? 90%। 90% মানে কত হচ্ছে? 90/100। ঠিক আছে, তাহলে কাটাকাটি করব, নিচের দুটো শূন্য কেটে দেবো, উপরে দুটো শূন্য কেটে দেবো, তাহলে 9 শূন্য কত হচ্ছে? 144। তাহলে এ এর আয় কত হচ্ছে? 144 টাকা। ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার।
42 নম্বরের, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে তা প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে। তাহলে আয় যদি 100 হয়, ঠিক আছে, আয় যদি 100 হয়, তাহলে সঞ্চয় কত হচ্ছে? 100, আয়ের 20%, তাহলে সঞ্চয় কত হচ্ছে? 20। ঠিক আছে। আচ্ছা, আয় যদি 10% বৃদ্ধি পায়, ঠিক আছে, আয় যদি 10% বৃদ্ধি পায়, তাহলে এখন কত হলো? 110 হলো আয়। ঠিক আছে। তাহলে সঞ্চয় কত করছে? 20%, ঠিক আছে, আয়ের 20%, তাহলে এখন কত হলো? 120, সরি, 110 হলো আয়, ঠিক আছে, আয়ের 20%, ঠিক আছে, 110-এর 20%, তাহলে কত হচ্ছে? 0,0,0,0 গুণ করলে কত হচ্ছে? 11×2=22। তাহলে এখন কত হলো? সঞ্চয় 22। তাহলে আগে কত ছিল? 20, এখন কত হলো? 22। তাহলে কত বৃদ্ধি হলো? ঠিক আছে, 2 বৃদ্ধি হলো। ঠিক আছে, কোথা থেকে বৃদ্ধি হলো? ঠিক আছে, 20 থেকে। ঠিক আছে, আর পার্সেন্টেজ জন্য 100 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 5 × 100, তাহলে কত হচ্ছে? 5×2=10, তাহলে কত হচ্ছে? 10%। ঠিক আছে, তাহলে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি হচ্ছে? 10%, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস, ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে এখানে। ঠিক আছে, আয় থেকে, ঠিক আছে, আয়ের আয়ের থেকে কত বৃদ্ধি হচ্ছে? 10% বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, মানে আয় থেকে, আয় কত বৃদ্ধি হচ্ছে? আয় যদি 10% বৃদ্ধি হচ্ছে, তাহলে সঞ্চয়ও 10% বৃদ্ধি হবে। ঠিক আছে, আয় যদি 10% বৃদ্ধি হচ্ছে, তাহলে সঞ্চয়ও 10% বৃদ্ধি হবে। আয় যদি 5% বৃদ্ধি হবে, সঞ্চয়ও 5% বৃদ্ধি হবে। ঠিক আছে, যেহেতু প্রতি বছর, ঠিক আছে, একই ভাবে সঞ্চয় করতে, তার জন্য। ঠিক আছে। এবার দেখো 43 নম্বরের, আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ 12.2% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা কত হ্রাস হবে? ঠিক আছে, তাহলে জমির ক্ষেত্রফল ধরো 100, ঠিক আছে, জমির ক্ষেত্রফল ধরো 100, ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি হচ্ছে? প্রস্থ বৃদ্ধি হচ্ছে 15%, তাহলে 100 থেকে এখন কত হলো? তাহলে 115 হয়ে গেল। ঠিক আছে, এবার 12.2% মানে কত হয়? ঠিক আছে, 1/8। ঠিক আছে, 1/8, যেহেতু হ্রাস হচ্ছে, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিব। ঠিক আছে, তাহলে নিচেরটা কি হয়? অরিজিনাল সংখ্যা, তাহলে কত হচ্ছে? 8। আর উপরের সংখ্যাটা কত হবে? 8 - 1, তাহলে কত হচ্ছে? 7। ঠিক আছে, 7। এবার গুণ করলে কত হচ্ছে? 5×7=35, 7 আর 3 কত হচ্ছে? 10, 7 × 7 আর 1 যোগ করলে কত হয়? 8, বাই কত হচ্ছে? 8। তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে? ঠিক আছে, 100 দশমিক, ঠিক আছে, দশমিক, তাহলে কত হচ্ছে? 50 হলো। তাহলে কত হচ্ছে? 6×8=48, হাতে থাকলো 2, 2 মানে কত হলো? 20, 8×2=16। ঠিক আছে, 16 মানে কত থাকছে? 4। ঠিক আছে, 16 মানে কত থাকছে? 4, তাহলে কত হচ্ছে? 5×8=40। তাহলে দেখো আগে কত ছিল? আগে ছিল 100, এখন কত হলো? 100 দশমিক, ঠিক আছে, 0.625, তাহলে কত বৃদ্ধি হলো? তাহলে বৃদ্ধি কত হলো? 0 দশমিক, ঠিক আছে, 0.625, তাহলে বৃদ্ধি কত হচ্ছে? 0.625, তাহলে কত হচ্ছে? 0.625% বৃদ্ধি হচ্ছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার এটাকে যদি, ঠিক আছে, এটাকে যদি সাকসেসিভ মেথডে করো তাও হবে। ঠিক আছে, তাহলে কত হবে? এখানে +15 মাইনাস, ঠিক আছে, 12.1/2% মানে কত হয়? ঠিক আছে, মানে হয় 87.5%। ঠিক আছে, তাহলে কত হবে? এখানে 87.5, যেহেতু দুটো সাইন আলাদা আছে, তাহলে এখানেও মাইনাস হবে। ঠিক আছে, তাহলে কত হবে? 87.5 ইন্টু, ঠিক আছে, কত হচ্ছে? 15, তো তাহলে এখানে 15 হবে, এখানে 15 হবে। ঠিক আছে, 15, আর নিচে কত হবে? 100। ঠিক আছে, এটা করে নেবে। 44 নম্বরের, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা? ঠিক আছে। আচ্ছা, 25% যখন কমছে, ঠিক আছে, তখন কত কেজি পাচ্ছে? ঠিক আছে, তাহলে 25% যখন
25% যখন কমছে তাহলে কত হচ্ছে 25% মানে কত হচ্ছে 25/100, ঠিক আছে, গুণিত কত হবে 45, তাহলে কত হচ্ছে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 25 4 25 100, 4 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে, ঠিক আছে, 4 গেরাং 44.4 দুগুণে 8 আর 5 দুগুণে 10, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 11.25 টাকা, ঠিক আছে। এটা কার হচ্ছে, এটা 5 কেজি যখন বেশি মূল্য পাচ্ছে, ঠিক আছে, 5 কেজি যখন বেশি মূল্য পাচ্ছে তখন দামটা কত হচ্ছে 11.25 টাকা, ঠিক আছে। তাহলে 1 কেজি ময়দার দাম কত হবে, ভাগ করব 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 দুগুণে 10, ঠিক আছে, 5 দুগুণে 10 আর 5 5 25, তাহলে 1 কেজি ময়দার দাম কত হচ্ছে 2.25 টাকা, ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 45 নম্বরের, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো, এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সতে কত টাকা ছিল, ঠিক আছে। তাহলে প্রথমে বাক্সতে ধরো কত ছিল 100x ছিল, ঠিক আছে, 100x ছিল, 100x টাকা, ঠিক আছে। 40% তুলে নিচ্ছে তাহলে বেঁচে থাকছে কত, ঠিক আছে, 40% যদি তুলে নিচ্ছে তাহলে বেঁচে থাকছে কত, 60x বেঁচে থাকছে, ঠিক আছে, 60x বেঁচে থাকছে। এবার পুনরায় কত হচ্ছে 40% পুনরায়, ঠিক আছে, বাক্সতে রিটার্ন দিচ্ছে, ঠিক আছে, তাহলে কত 40% 100x এর, সরি 60x এর 40% তাহলে কত হচ্ছে, ঠিক আছে, 40x, 60x এর 40% কত হচ্ছে 0000, তাহলে কত হচ্ছে 424, ঠিক আছে। তা রিটার্ন কত দিচ্ছে বাক্সতে, 60 প্লাস 24x, 60x প্লাস 24x, তাহলে কত হচ্ছে 84x বাক্সটাতে রিটার্ন দিচ্ছে, তাহলে বাইরে কত থাকছে, বাইরে থাকছে 100x মাইনাস 84x, তাহলে কত হচ্ছে 16x, ঠিক আছে। এই 16x এর মানটাই কত আছে 144 টাকা, তাহলে x সমান কত হচ্ছে 9 × 144, ঠিক আছে, তাহলে 100x সমান কত হচ্ছে 900 টাকা, ঠিক আছে। তাহলে বাস্কতে কত ছিল, ঠিক আছে, প্রথমে বাস্কতে কত ছিল 900 টাকা, ঠিক আছে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 46 নম্বরের, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞান অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়, ঠিক আছে। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষা দেয়, ঠিক আছে। তাহলে উভয়ে কত পার্সেন্ট দিচ্ছে সেটা আগে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কয় কত দিচ্ছে 75%, আর জীবনবিজ্ঞানে কত দিচ্ছে 55%, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, এটা জীবনবিজ্ঞান এবং অঙ্কের মধ্যে পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। তাহলে মোট কত হয়, মোট 100% হয়, ঠিক আছে, মোট কত হয় 100%, ঠিক আছে। তাহলে 100% এই দুটাকে যোগ করার পর 100% দিয়ে মাইনাস করবো, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে শূন্য, 7 আর 5 12, একে 13, তাহলে 130%, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 30%, ঠিক আছে, 30%, ঠিক আছে। তাহলে 1500 এর 30%, 1500 এর 30%, তাহলে কত হচ্ছে 1500 এর 30%, 30% মানে 30/100, তাহলে দেখো দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দেবো, তাহলে কত হচ্ছে 3×45 আর একটা শূন্য, ঠিক আছে, মানে 450 জন, ঠিক আছে, উভয়ে পরীক্ষা দেয়, ঠিক আছে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 47 নম্বরের, কোনো ট্রেন দুর্ঘটনায় 20 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়, যদি 720 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত, ঠিক আছে।
তাহলে যাত্রীর সংখ্যা কত হচ্ছে, ধরো 100, ঠিক আছে। 100 থেকে 20% ঘটনাস্থলে মারা যাচ্ছে, তাহলে বেঁচে থাকছে কত, ঠিক আছে, 100-র মধ্যে 80 জন বেঁচে থাকছে, ঠিক আছে। 20% মানে কি, ঠিক আছে, 20% যাত্রী ঘটনাস্থলে মারা যাচ্ছে, তাহলে বেঁচে থাকছে কত, ঠিক আছে, 80। আচ্ছা, 10%, 10% হসপিটালে মারা যাচ্ছে, তাহলে বেঁচে থাকতে কত, 90%, ঠিক আছে। সমান সমান কত হবে, 7200 জন, ঠিক আছে। দেখো এইটা কি হচ্ছে, এটা সবটাই বেঁচে থাকছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, দেখো কাটাকাটি করো, ঠিক আছে, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে, 8 নাম 72, কাটলে কত হচ্ছে তাহলে 100, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে, 100, ঠিক আছে। তাহলে 100 ইউনিটের মান কত হবে, 100 গুণিত 100, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 10,000 জন। তাহলে মোট যাত্রীর সংখ্যা কত হচ্ছে, 10,000 জন, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 48 নম্বরের, কোন গ্রামের, আচ্ছা কোনো গ্রামের, ঠিক আছে, এখানে কোনো হবে, কোনো গ্রামের 60% নিরক্ষর সাক্ষরদের, 28% মহিলা। যদি 4,320 জন পুরুষ স্বাক্ষর হয়, তবে গ্রামের মোট লোক সংখ্যা কত, ঠিক আছে। তাহলে গ্রামের মোট লোক সংখ্যা ধরো কত, 100x, ঠিক আছে। 100x এর মধ্যে নিরক্ষর কত হচ্ছে, 60%, মানে কত হচ্ছে 60x, ঠিক আছে। আর স্বাক্ষর কত হচ্ছে, স্বাক্ষর হচ্ছে তোমার, ঠিক আছে, 40%, 40% মানে কত হচ্ছে 40x, ঠিক আছে। এবার স্বাক্ষরের মধ্যে কত হচ্ছে, 28% হচ্ছে মহিলা, ঠিক আছে। তাহলে পুরুষ কত হচ্ছে, তাহলে পুরুষ হচ্ছে তোমার 72%, ঠিক আছে, পুরুষ হচ্ছে 72%। তাহলে 40x ইন্টু 72%, ঠিক আছে, 72% মানে কত হচ্ছে, 72/100 সমান সমান কত হবে, 4,320, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম, এটা যদি 4 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 4 × 4 শূন্য, 4 × 8 32, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 36 দুগুণে 72, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে 36 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, ঠিক আছে, 36 তো, 6 × 6 = 36, 6 × 7 6, 3 × 6 = 18, হ্যাঁ, 3 দিয়ে কাটলে কত হচ্ছে, ঠিক আছে, 3 × 18, 3 × 3 = 9, একে 10, তাহলে কত হচ্ছে 30, ঠিক আছে। তাহলে এক সমান কত হচ্ছে, 30 গুণিত 5, তাহলে কত হচ্ছে, 30 গুণিত 5 মানে কত হচ্ছে, এটা 30-এর সাথে গুণ হবে, তাহলে কত হচ্ছে 150, ঠিক আছে, 1 সমান 150। তাহলে 101 সমান কত হচ্ছে, 150 আর দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 15,000, ঠিক আছে। তাহলে গ্রামের লোক সংখ্যা কত হচ্ছে, 15,000 জন, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 49-এর, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, ঠিক আছে। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে, 100%, ঠিক আছে, 100%, ঠিক আছে। 100%-এর মধ্যে কত হচ্ছে, 70% ইংরেজিতে পাস করছে, তাহলে ফেল করছে কত, 30%, ঠিক আছে, যুক্ত 60, ঠিক আছে, মাইনাস এখানে কত হচ্ছে 10%, ঠিক আছে, 10%। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 50, আর 10 বিয়োগ করলে কত হচ্ছে 40। তাহলে 100% মাইনাস 40% সমান সমান কত হচ্ছে 60%, ঠিক আছে, 60%। তাহলে 60% সমান সমান কত হচ্ছে 144, ঠিক আছে। তাহলে 100% সমান সমান কত হবে, 144/60 ইন্টু 100, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো, শূন্য শূন্য, এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে, 6 দুগুণে 12 আর 4 × 24, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 240 জন, ঠিক আছে।
তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে 240 জন। ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 50 নম্বরের। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় নাই? ঠিক আছে, তাহলে 100%-এর, ঠিক আছে, 100%-এর মধ্যে, ঠিক আছে, 60% নিরামিষ খাচ্ছে, ঠিক আছে, 60% নিরামিষ খাচ্ছে, যুক্ত 30% আমিষ খাচ্ছে, ঠিক আছে, আর 15% উভয়ে খাচ্ছে না। ঠিক আছে, 15% বিয়োগ হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে 60%-এর মধ্যে 15% আছে আর 30%-এর মধ্যেও 15% আছে। ঠিক আছে, তাহলে 100% মাইনাস এটা যোগ করলে কত হচ্ছে 90, আর 15 বিয়োগ করলে কত হচ্ছে তাহলে 75। ঠিক আছে, 75% সমান সমান কত হচ্ছে 25%। ঠিক আছে, তাহলে 96 এর 25% কত হচ্ছে? 96 এর 25% কত হচ্ছে? 25/100। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, কাটাকাটি করলে কত হচ্ছে? 25 25, 4 25 100, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 24 96, তাহলে কত হচ্ছে? 24 জন। ঠিক আছে, তাহলে কতজন উভয় খাবার খায় নাই? 24 জন উভয় খাবার খায় নাই। ঠিক আছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এটা ছিল আজকের শেষ কোশ্চেন। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল অন করে রাখো। ঠিক আছে, তাহলে আজকের এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।